अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মঙ্গি মঙ্গি ও কোথায়? কে হিতেন দাদা? হ্যাঁ, মনে হয় পুকুরে স্নান করতে গেছে। আর এই গ্রামের হাজার হাজার কর্মচারী, তাদের পরিবারের ভবিষ্যৎ এই অর্ডারের উপর নির্ভর করছে। যদি কোনো কারণে এই অর্ডারটা আমরা না পাই, তাহলে কিন্তু ধরমপুরের গোডাউনে তালা লাগিয়ে দিতে হবে। সব নষ্ট করে দিলে তুমি, আমাদের পরিবারকে, সব গ্রামবাসীদেরকে। একবার ভেবেছো দাদু মালিককে কি উত্তর দেবে? বলবে, মালিক, আপনি যে হিরে পালিশের জন্য আমায় দিয়েছিলেন, যেটা সবার ভবিষ্যতের জন্য, সেটা ভেঙে গেছে। কি মুখ নিয়ে যাবে দাদু মালিকের সামনে? এটাই শেষ ভরসা ছিল গ্রামবাসীদের। মালিকও বলেছিলেন এই হিরেটা দেখানোর পরেই সবাই কাজ পাবে। তুমি সেই আশাটুকুও ভেঙে দিলে সেই আশাটুকু। 31 বছর ধরে দাদু মালিকের জন্য হিরে পালিশ করছে, হিরেতে একটা আঁচড়ও লাগতে দেয়নি কোনোদিনও। আর তুমি একই দিনে দাদুর 31 বছরের পরিশ্রমকে নষ্ট করে দিলে। দেখে নিও, মালিক এর জন্য দাদুকে শাস্তি নিশ্চয়ই দেবে। এই সব কিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্য। বোকার মতো কথা বলো না তুমি। ওই হিরে আমি ইচ্ছে করে ভাঙিনি। আমি চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ওই হিরে আমি ফিরিয়ে দিই। সবাই তো এটাই ভুল করেছে। তোমার হাতে হিরে দেওয়াই উচিত হয়নি। তুমি তার যোগ্য নও। তাও আমাদের শান্তু তোমার হয়ে কথা বলেছে। দাদু তোমায় এত বিশ্বাস করলো, আর তুমি সব গ্রামবাসীদের জীবন এভাবে তুমি ইচ্ছে করে করেছো নাকি না জেনে? শাস্তি তো গ্রামবাসীরা পাবে। যদি এই ভুলের শাস্তি মালিক দাদুকে দেয়, তোমায় কখনো ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না তোমায়। মালকিন, কি সুন্দর আলপনা দিয়েছেন আপনি। আমার দাদু বলেন, আলপনা ছাড়া উঠোন অসম্পূর্ণ। ছোটবেলা থেকেই আমি আমার উঠোনে আলপনা দিই। দীপাবলিতে না আমি অনেক বড় করে আলপনা দিতাম। ও তাই? এর থেকে 4 গুণ বড়। দেখো এখন কেমন লাগছে? খুব সুন্দর। খুব ভালো বানিয়েছিস এই রঙ্গোলিটা। এই নে, এটা তোর উপহার। মালিক, এই প্রশংসা আমাকে নয়, সন্তুকে করুন। এই নে, এটা রঙ্গোলির জন্য তোর উপহার। না মালিক, আমি বকশিসের জন্য না, সবার আনন্দের জন্য করেছি। আর আনন্দের কোনো মূল্য হয় না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি সবকিছু। যা, এটা তুই নিজের হাতে গিয়ে চম্পাগুলিকে দিয়ে দিবি, গরিব দুঃখীদের মিষ্টি খাওয়ানোর জন্য, বুঝলি? চম্পাকলি, আমি খুব খুশি। মালিক আমার আলপনার প্রশংসা করেছেন, আমার কাজ ওনার ভালো লেগেছে। আমি খুব খুশি চম্পাকলি।
মৌলিকের ঘরটা পরিষ্কার করে দিয়েছিস তো? হ্যাঁ মালিক, উনি তো জলখাবারও খেয়ে নিয়েছেন। ওকে বলে দিস কারখানায় যেন সময় মতো চলে আসে। কালকে দেরি করে এসেছিল, ঠিক আছে? আচ্ছা। আরে কোথায় গেলি কেলটি? তোকে লঙ্কা শুকোতে দিতে বলেছিলাম না, নিজেই হাওয়া হয়ে গেলি। আমি যাই মালকিন, না হলে পিসিমা এসে আবার। আমি যাই। তুমি যাও, আমি মৌলিক দাদার কাছে যাচ্ছি। মৌলিক দাদা, ওই কি হয়েছে? এখানে কেন এসেছো? আগে মৌলিক দাদা, আসলে মালিক। কি মালিক মালিক বলছো বারবার? হ্যাঁ, যা বলতে এসেছো তা বলো। কি? হ্যাঁ, কি কি এভাবে কি দেখছো? মৌলিক দাদা, আপনি এবার তুমি আমাকে নিয়ে গোয়েন্দাগিরি করবে? হ্যাঁ, দেখো, যদি এই কথাটা কাউকে বলো না, তাহলে তুমি কিন্তু আমার ব্যাপারে নাক গলানো বন্ধ করো বলে দিচ্ছি। এই যে হাতটা নাকের ওপর দিয়ে রেখেছো না, এটা মুখের ওপর দিয়ে মুখটা বন্ধ রাখো। বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ করে দাঁড়িয়ে আছো কেন এখানে? যাও এখান থেকে। খুব খারাপ হলো। আমার হাতে আজ পর্যন্ত একটা হিরেও ভাঙেনি। মালিক আমার উপর কতটা নিরাশ হয়ে পড়বেন জানি না। উনি আমায় কি শাস্তি দেবেন। আপনার কোনো শাস্তি হবে না মাধব কাকা। আপনি সারা জীবন মালিকের কত কাজ করেছেন, আর ভুল তো সবারই হতে পারে। আমরা সবাই মিলে মালিককে অনুরোধ করব যাতে উনি পালিশ করার জন্য অন্য হিরে দেন। না পরশুরাম, এরকম হয় না। ওই হিরেটা সবচেয়ে দামি, সবচেয়ে বড় ছিল। জানি না মালিক কতদিন ওটা রেখেছিলেন আজকের এই সময়ের জন্য। এইরকম হিরে পাওয়া খুব সহজ নয়। এটা বলবার জন্য আমাকেই যেতে হবে। আমি যাচ্ছি। আপনি হিতেন ভাইকে কেন বলছেন না? গিয়ে সত্যি কথাটা বলার জন্য। ভুলটা তো হিতেন ভাইয়ের জন্যই হয়েছে না, হিরে তো ওনার ভুলেই ভেঙেছে। উনি তো মালিকের ছেলে, মালিক ওনাকে কিচ্ছু বলবে না। না না, এতে হিতেনের কোনো দোষ নেই। ও বেচারা তো আমাকেই সাহায্য করতে চেয়েছিল। এবার মালিক যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব। আরে এই দেখো বাবা, শয়তানের আয়ু দেখছি সত্যিকারেরই খুব বড় হয়, কারণ নাম নিলে আমার সঙ্গে সঙ্গে তার ফোন। হ্যাঁ বল বিরাট সাংভি। হ্যাঁ বলছিলাম যে ভাইরা ভাই, আত্মীয় স্বজনের খবরাখবর তো রাখতেই হয়। তুই সেদিন গিয়েছিলি না ওই মাধব সোলাঙ্কির ওখানে? এটা দেখার জন্য যে হিরেগুলো আমি ওকে দিয়েছিলাম পরখ করার জন্য, সেই কাজটা কতদূর পর্যন্ত পৌঁছলো? আরে কি হলো ভাই, চুপ করে আছো কেন? জীবের ওপর কি মেহেন্দি পরে আছিস নাকি? ছাড়, তোকে বলতে হবে না, তুই আমার কথা শোন। খামোখা আমাকে আঘাত করে তুই এই যুদ্ধের শুরুটা করে দিবি। তবে এবার তোকে আমি একটা কথা বলতে পারি, একটু সাবধানে থাকিস তুই। এরপর কি হবে? এবার তো ধর্মরাজ মাহিয়া বংশীর আঘাত করার সূত্রপাত হলো। তুই নিজে একটা বিষয় ভালো করে বুঝে নে, আমার লেজটা ছোট করতে চেষ্টা করার আগে তুই তো নিজের লেজটাকে একটু বড় করার চেষ্টা কর। চল এখন বাদ দে, তোর সঙ্গে নষ্ট করার মতন সময় এই মুহূর্তে আমার খুব একটা নেই। ঠিকই বলেছো ভাইরা ভাই, আমাকে আমার দৌড়টা বুঝে নিতে হবে।
কোনো রাস্তা তো আছেই তোমাকে কাবু করতে। বলো অবিনাশ ভাই। আনন্দের খবরটা শুনেছো নাকি? খুশির খবর শোনার জন্য কান ছটফট করছে, এক্ষুনি শুনিয়ে দাও। মাধব সোলাঙ্কি ধর্মরাজের জন্য যে হিরে বানাচ্ছিল, ওই স্যাম্পল ডায়মন্ডটা দু টুকরো হয়ে গেছে। বাহ, খুবই খুশি হলাম। কি খবর শোনালে তুমি? বাইরে ভাই, হয়ে গেছে আপনার দৌড় নিজে নিজেই ছোট। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।